স্ট্রাগল ছিল না কেন জানো, আমার এক স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে লাবণ্য, ও নৃত্যশিল্পী। লাবণ্যর বাবাও নৃত্যশিল্পী, ওনার নাম শফিকুর রহমান। তো উনি ছোটবেলাতে মানে আমাদের আব্বু আম্মুরা তো আমাদেরকে স্কুলে নিতে যেত, কোচিং এ নিতে যেত। লাবণ্যর বাসায় আমরা ইনভিটেশনে যেতাম যখন ওর বার্থডে থাকতো। তো ওইভাবে আঙ্কেল তো আমাদেরকে দেখছে ছোটবেলা থেকে। আঙ্কেল আমাকে খুব খুব পছন্দ করতো। তো আমাকে বলতো তোকে আমি নায়িকা বানাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো আঙ্কেলের মানে লিটারেলি হচ্ছে যেরকম করে আমরা মানে বাবা মার হাত ধরে স্কুলে যেতাম, আঙ্কেলের হাত ধরে আমার আম্মু ছিল, আমি আর লাবণ্য মিলে আমরা অডিশন দিতে গেছিলাম। সেটা হচ্ছে একটা ডেইলি স্টারের একটা টিভিসির জন্য। তারপরে আমাকে একটা ইয়ের জন্য সিলেক্ট করা হলো। ওই কাজটা যখন করলাম, আমার চুল খুব সুন্দর ছিল। চুল সুন্দর দেখে আমাকে ইউনিট্রেন্ডের একজন ভদ্রলোক আমাকে বললো যে তুমি কি একটা ফটোশুট করবো আমাদের এক সপ্তাহ পরে একটা ফটোশুট আছে। তো আমি মানে অবভিয়াসলি এক্সাইটেড। আর আমাকে মেকআপের যিনি মিলন ভাই, উনি আমাকে বলতেছে যে আপনার চুলের জন্য আপনার মানে আপনি পাস, এরকম বলতেছিল আর কি। তো তখন হচ্ছে ইকবাল আমাদের ওখানে আমি একটা ফটোশুট করলাম সানসিল্কের জন্য। সেই ছবি ইকবাল ভাইয়ের খুব পছন্দ হয়েছিল। ইকবাল ভাই আমার ওই ছবি হয় না যে একটা নতুন মুখ আসছে, ওকে এই এই বিভিন্ন কি বলে অ্যাড এজেন্সি গুলোতে দেয়া, বিভিন্ন গুলোতে দেয় নাই, একটাতেই দিয়েছিল। তখন ওরা একটা বিউটি সোপের জন্য ওরা একটা ফ্রেশ মুখ খুঁজতেছিল, ইউনিট্রেন্ডকে দিল। আর তারপর আমার ওই সময় এক্সাম শেষ করলাম, অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে একটা এক্সাম বাকি ছিল, তখন দিলাম অডিশন। তারপরে এক্সাম শেষ হলো, তারপরে 1 মাস পরে বেরিল বিউটি সোপের শুটিং শেষ।